রাস্তার ধারে ছোট্ট চৌবাচ্চায় মাছ চাষ করে প্রতি মাসেই আয় করছেন প্রায় 20,000 টাকা। বাড়তি খরচ না করে কেবল বিস্কুটের গুঁড়ো ও মাছের ফিড খাইয়েই বড় করেছেন প্রায় 200টি দেশি বিদেশি জাতের মাগুর ও শিং মাছ। এটা আমার দোকানের সামনে ফাঁকা জায়গা পড়েছিল, তাই এখানে একদিন বৃষ্টি হলে পানি টানি জমে, তার জন্য এখানে আমি একদিন একটু দূরে মাছ দিয়ে দেখলাম যে কিরকম হয়। তা দেখলাম যে মাছ 2-3 এক সপ্তাহ বেশি থাকছে, সেই জন্য আরো কিছু মাছ দিলাম। যদি পানা যদি মাছ ভালো থাকে তাই একটা কচু পানাও দিয়ে দেখলাম যে কিরকম হয়। তো দেখলাম যে আস্তে আস্তে মাছ কিছুদিন থাকার পরে মাছ বড় হচ্ছে, এই জন্য আস্তে আস্তে থাক করে মাছ চাষ করা শুরু করলাম। নিজের দোকানের সামনে মাত্র 6 ফুট দৈর্ঘ্য ও 4 ফুট প্রস্থের একটি ছোট্ট চৌবাচ্চায় মাছ চাষ করেই সফল যশোরের চৌগাছা উপজেলার আরপাড়া গ্রামের রামপ্রসাদ। 2 বছর আগে শখ করে কয়েকটি শিং মাছ কিনে নিজের দোকানের সামনে ছোট্ট চৌবাচ্চায় ছেড়েছিলেন তিনি। সেই শখই আজ পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। প্রথমে দিলাম হলো জিএল মাছ, গাঙের থেকে ছেলেপেলে ধরে নিয়ে যাচ্ছিল, তাই দিয়ে চেক করার জন্য ছাড়িলাম। বর্তমানে এই ছোট্ট চৌবাচ্চায় রয়েছে প্রায় 200টি দেশি বিদেশি জাতের শিং ও মাগুর মাছ। 100 পিস মতন জিএল মাছ আর 100 পিস মতন মাগুর মাছ আছে। প্রতি 3 মাসে সংগ্রহ হয় 20 থেকে 15 কেজি মাছ, আর নিয়মিত বিক্রি করে এখন মাসে আয় করছেন 15 থেকে 20,000 টাকা। 15-20 কেজি মাছ হয় তো এখন 20,000 25,000 মানে 15-20,000 টাকার মতন বেচাকেনা করা যায়। আর এতে তো বাড়তি কোনো খরচ নেই, এখানে আমার দোকানের বিস্কুট গুঁড়ো মাছের ফিড দিই, এতেই মাছের খাওয়া হয়ে যায়। অল্প খাবার, নিয়মিত পরিচর্যা আর পরিষ্কার পানিতেই মিলছে ভালো উৎপাদন। ছোট উদ্যোগে ভালো ফল পেয়ে খুশি তিনি। তারপরে ওই মাছ বড় হওয়ার পরে দেখলাম যে এখানে আর কিছু বেশি করে মাছ দিয়ে এখানে চাষ করা যায় কিনা। এখন তারপরে আরো 100-200 পিস মাছ দিলাম, দিয়ে দেখলাম যে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব এখানে। রামপ্রসাদের এই ব্যতিক্রমী মাছের খামার দেখতে প্রতিদিন ভিড় করছেন পথচারীরা। তার এই ছোট্ট খামার নজর কাড়ে সবার। এইটা আমরা যে দাদার এখানে মাঝে মধ্যে আসি, এসে আগে আমরা তো বুঝতাম না যে এখানে মাছ চাষ করে। পরে যে অনেকে দেখা দেখির পরে বুঝলাম যে এখানে দাদা মাছ চাষ করে। আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি, দাদার এই ভিন্ন ধর্মী কাজ দেখে আমাদের সবার ভালো লাগছে। আসলে আমাদের বাসা এখানেই। আমরা স্কুলে যাওয়ার সময় এবং বাজারে আসি, স্কুলে যাওয়ার সময় এসে দেখি মাছ উপরে উঠছে, খেলা করছে। তাহলে আমাদের বাসা এখানেই। আমরা স্কুলে যাওয়ার পথে এবং বাজারে যখন আসি তখন দেখি মাছ উঠছে, খেলা করছে এবং দাদা খাবার দিচ্ছে, পানি ছাড়াচ্ছে। স্বল্প জায়গাতেও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে ভালো আয় করা সম্ভব বলে মনে করেন যশোর জেলা মৎস্য অফিসার মনিরুল মামুন। ছোট কোনো জায়গা তো ফেলাই রাখার দরকার নেই, যেখানে সে যদি বৈধ মাছ চাষ করে তাহলে তো সমস্যা নেই, চাষ করতে পারেন যদি সেখানে ভালো পানি থাকে, ভালো থাকে, বুঝছেন? আচ্ছা, প্রোডাকশন তো বাড়বে দেশে। একটি ছোট্ট চৌবাচ্চা আর সেখান থেকেই বদলে গেছে একটি পরিবারের ভাগ্যের গল্প।